ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা নিয়ে করিমগঞ্জ কলেজে উত্তপ্ত পরিস্থিতি। জাতীয় সড়ক অবরোধ করে এনএসইউআইয়ের উত্তাল প্রতিবাদ। ছাত্রছাত্রীদের সাথে কোনো আলোচনা না করে নির্বাচনের দিন ঘোষণা করার অভিযোগ। কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উত্থাপন করে সরব ছাত্রছাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ এবং আধা সামরিক বাহিনী। ঘটনার বিবরণে জানা গেছে, আজ সোমবার করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার জন্য সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল। অভিযোগ মতে কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী ছাত্রছাত্রীদের সাথে নাকি কোনো ধরনের আলোচনা না করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন, আর এ নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এক সদস্য এনএসইউআই সাধারণ সম্পাদককে ধাক্কাধাক্কি সহ প্রাণে মারার হুমকি প্রদান করেছেন বলেও অভিযোগ করেছে এনএসইউআই সদস্যরা। শুধু তাই নয়, এক ছাত্রের সাথেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তারা। এতে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কলেজের সম্মুখে জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। পরে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় পুলিশ এবং আধা সামরিক বাহিনী। উত্তেজিত ছাত্রছাত্রীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। করিমগঞ্জ কলেজে জেনারেল মিটিং ছিল ইলেকশন নিয়ে। জেনারেল মিটিং বলতে আমরা কি বুঝি? এতদিন থেকে কলেজে পড়ছি, অনেক জেনারেল মিটিং দেখেছি। জেনারেল মিটিংয়ের মধ্যে টিচাররা আসেন, এটা প্রস্তাব দেন যে এই ডেটে ইলেকশন হতে পারে। ছাত্ররা বলে যে এই ডেটে হলে ভালো, এই ডেটে হলে ভালো না। ছাত্রদের ওপিনিয়ন নিয়ে এরপর একটা সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে দেখা যায় প্রিন্সিপাল স্যার এসে সব টিচারদেরকে নিয়ে এসে রুমে ঢুকে ইলেকশন ডেট ডিক্লেয়ার করে স্যার বেরিয়ে চলে গেছে। যখন স্যার ডিক্লেয়ার করছিলেন, একটা ছাত্র রাহুল রায় এভিপির ছাত্র, ও 12 দিন জেলে ছিল অ্যাটেম্প টু মার্ডারের কেসে। ও আমি করিমগঞ্জ কলেজের জেনারেল সেক্রেটারি, আমাকে বলে বেল্ট দিয়ে মারিয়া না ফড়াই দিন। আমি তখন মানে উত্তেজিত হয়নি। আমি প্রিন্সিপাল স্যারকে বলেছি, সব টিচারদেরকে বলেছি, স্যার দেখেন আমাকে কি বললো। তখন প্রিন্সিপাল স্যার ওকে কিছু না বলে আবার মাইক নিয়ে ইলেকশনের ডেটটা পুরো মানে কমপ্লিট করে ডিক্লেয়ার দিয়ে স্যার বেরিয়ে চলে গেছে। স্যার বেরিয়ে যাওয়ার সাথে সাথে একটা ছেলে বিশাখ, একটা মেয়ে আলিশা, ওরা আমাদের ভিপি শিবম দত্তকে গোলাটিপা মেরেছে। এরপর একটা মেয়ে ঋতিকা জুনিয়র, ওকে মেরেছে, ওর পা ভেঙে দিয়েছে ওর হসপিটালে। আমরা যখন সব বিচার নিয়ে প্রিন্সিপাল স্যার রুমে গেছি, প্রিন্সিপাল স্যার জেগের খুলে এসে আব্দুর রহমান ওকে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমরা জানতে চাই এগুলো কিসের জন্য? কলেজে ইলেকশন হবে, আগের বার ইলেকশন হয়েছে, 5 তারিখ ইলেকশন হয়েছে, ওই দিন এবিপি ছাত্ররা টিচারদেরকে আটক করে রেখেছিল কমন রুমে। ওইটার আমরা একটার পর একটা আন্দোলন করেছি, আজ পর্যন্ত টিচার প্রিন্সিপাল স্যার কোনো অ্যাকশন নিতে পারেননি। এটা কি বিজেপির কোনো প্রেশার আছে স্যারের উপরে? স্যারের নিজের সিটের কি মানে চিন্তা আছে যে স্যার যদি অ্যাকশন নেন স্যারের প্রিন্সিপালশিপ চলে যেতে পারে? এটা স্যার ভয় পাচ্ছেন নাকি? আমরা এটা জানতে চাই। এরকম হলে বাইরের কোনো পলিটিক্স আমরা আমাদের কলেজের ভিতরে ঢুকতে দেবো না। ছাত্রদের জন্য, কলেজের জন্য আমরা লাগলে মরতে রাজি আছি, মার খেতে রাজি আছি, কিন্তু কলেজের ভিতরে বাইরের কোনো রাজনীতি দেবো না। আর আমরা এখন আপনাদের মাধ্যমে বলতে চাই, রামানুজ চক্রবর্তী এজ এ প্রিন্সিপাল আমরা কোনো সময় মানি না। রামানুজ চক্রবর্তী এজ এ প্রিন্সিপাল আমরা ডিজাইন চাই। ডিজাইন চাই না?